আমার মনে আছে মাস্টার্স রেজাল্ট হওয়ার আগে থেকেই আমরা একটা চাপ অনুভব করতে থাকলাম, মনের ভেতর থেকে, পরিবার থেকে। চাকরি পাবো কবে? এক দুর্দান্ত অনুভূতি, দুর্দান্ত প্রেশার। এতদিন লেখাপড়ার মধ্যে ছিলাম, সারাক্ষণ কেমন রেজাল্ট হবে সেটা নিয়ে চিন্তা করেছি, কিন্তু হঠাৎ করে প্রেশার ফিল করলাম যে চাকরি পাবো তো, কি চাকরি করব? সারাক্ষণ শুধু পত্রিকা দেখা, অ্যাডভার্টাইজমেন্ট দেখা। তখন তো ইন্টারনেট এত সরব ছিল না, একটা সেন্স অফ ইনসিকিউরিটি কাজ করতো। এই করতে করতে তো অনেক কিছু হয়েছে, ধরেন অনেকের একসাথে অনেক জব হয়, আবার অনেকের জব হয় না। তো চাকরি যদি না পাওয়া যায় তাহলে কি করবেন? $1,000,000 প্রশ্ন। আমরা যখন ওই সময় ভেবেছি যে চাকরি না পেলে মনে হয় জীবনটাই শেষ, পড়াশোনায় বৃথা। এত পড়াশোনা কি জন্য করলাম যদি চাকরি না পেলাম? নিজেকে যোগ্য করে গড়ে তুলতে পারিনি। বাড়ি থেকে প্রেশার থাকে যে কি পড়াশোনা করছিস যে এখনো চাকরি হয় না। সত্যি তো, যদি চাকরি না হয় তাহলে জীবন কেন, তাই নয় কি? সুপ্রিয় শ্রোতা, আমার আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনারা যারা চাকরি না পেয়ে টায়ার্ড, যারা চাকরি পেয়ে টায়ার্ড, যারা চাকরির খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন, তাদের জন্য আজকে আমার আলোচনা। যে চাকরি পাচ্ছেন না, তাতে কি হয়েছে? আপনারা যারা আমাকে নতুন শুনছেন তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের সাথে থাকুন। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা সবাইকে দেখার ব্যবস্থা করে দিন। আমরা জানি যে আমাদের দেশে কিন্তু টোটাল যে এমপ্লয়মেন্ট তার প্রায় 70 থেকে 80% আনস্ট্রাকচার্ড খাতে, ছোট ছোট এসএমই খাতে এসব মিলিয়ে। স্ট্রাকচার্ড চাকরির বাজার খুব বড় নয়, কিন্তু প্রতি বছর অসংখ্য মানুষ, 20-22 লাখ মানুষ কর্মযজ্ঞে শরিক হওয়ার জন্য দৌড়ানো শুরু করছে। দেশে লক্ষ লক্ষ বেকার, বেকারদের অধিকাংশই আবার শিক্ষিত। যেহেতু আমাদের ইনস্টিটিউশনগুলা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এদের কথা বলছি, আমাদেরকে চাকরি করতেই প্রলুব্ধ করে, কিভাবে ভালো একজন চাকর হওয়া যাবে সেটা শেখায়। ফলে সবার মাথায় একটা চিন্তাই থাকে, চাকরি করতে হবে, অ্যাপ্লিকেশন করতে হবে। আমি চাকরিকে ছোট করে দেখছি না, কিন্তু যারা চাকরি না পেয়ে হতাশ হয়ে ঘুরে বেড়াচ্ছেন, চাকরি না পেয়ে হার্ট পুরা ব্রোকেন, তাদের জন্য আমার কিছু কথা। বিশ্বাস করুন, এখন যেটুকু বুদ্ধি ধারণ করি, যেটুকু জানাশোনা হয়েছে, তার সিকি ভাগও যদি যখন আমি মাস্টার্স রেজাল্টের জন্য ওয়েট করছি তখন জানতাম, তাহলে জীবন আরেক রকম হতো। যেহেতু সেটা হয় নাই, বলা সম্ভব নয়, কিন্তু চাকরির মধ্যে ঢুকে 20-22 বছর নষ্ট করতাম না, এটা নিশ্চিত। আমাদের দেশে অসংখ্য চাকরিজীবীর দরকার নেই বলবো না, কিন্তু এটা বলবো যে আমাদের দেশে অসংখ্য এন্টারপ্রেনারের দরকার। এই মেধাবী বাঙালি, এই সূর্য সন্তানদের নিজেদেরকে উদ্যোগী হয়ে নিজেদের কাজ শুরু করা দরকার। এটা সবাই পারে না, সবার পার্সোনালিটি প্রোফাইলিং একরকম নয়। ব্যবসা করার জন্য প্রচন্ড শক্তি লাগে, শারীরিক এবং মানসিক শক্তি। সবাই মনে করে টাকার শক্তি বেশি লাগে। নো, আগে লাগে আপনার খুব ডিসিপ্লিনড একটা মাইন্ড, রেডি মাইন্ড, কাজ করার সক্ষমতা, দারুণ ধৈর্য, না হারার একটা মনোভাব, এবং যতবার হারি ততবার লেগে থাকার মতো, ততবার শুরু করার মতো সক্ষমতা। কিছু মানুষ চাকরি করবে, এটা স্বাভাবিক, কিন্তু যারা চাকরি পাবে না তারা হতাশ হয়ে ঘুরে বেড়াবে কেন? এই মানুষের সক্ষমতা সাংঘাতিক। এই সক্ষমতা দিয়ে নিজের জীবন চালানো যাবে না, ছোট একটা পরিবার চালানো যাবে না, এটা একেবারে ডাহা মিথ্যা কথা। শুধু দরকার প্রচন্ড শক্তিশালী এবং তৈরি মানসিকতা। প্রথমত ডিসিশন নেওয়ার দরকার যে আমি এটা করব, কি করব, অমুক কাজটা করব। ডিসিশন নিয়ে, প্রিপারেশন নিয়ে, প্ল্যান করে সেই কাজে নেমে পড়া দরকার। কিন্তু ওই যে একটা সমস্যা আছে, আমি মাস্টার্স পাস করেছি, আমি অনার্স পাস করেছি, আমি ছোট কাজ করব। আরে বাবা, ছোট কাজ কোনটা রে? তাহলে তো মাদার তেরেসা সবচেয়ে ছোট কাজ করেছেন, অসুস্থ মানুষের সেবা করেছেন। অনেকে বলবেন যে হ্যাঁ, এত রোগীদের নোংরা পরিষ্কার করেছেন, এটা কি ছোট কাজ? সবচেয়ে বড় কাজ। কাজ তো কোনো ছোট নেই। কাজ আপনি সৌন্দর্য দিয়ে, আপনার দক্ষতা দিয়ে, আপনার সততা দিয়ে বিরল করে তুলবেন, সুন্দর করে তুলবেন, মহিমা মণ্ডিত করে তুলবেন। এক কাপ চা যখন রাস্তার পাশে বিক্রি হয় 5 টাকা থেকে 10 টাকা। সেই চা যখন একটা ভালো রেস্টুরেন্টে বিক্রি হয় তখন সেটা 15 থেকে 20 টাকা। সেই চা যখন 5 স্টারে বিক্রি হয় সেটার দাম হয়ে যায় 300 টাকা। যে রাস্তায় চা বিক্রি করবেন তার খুব লজ্জা করে, কই 5 স্টারটা তো চা বিক্রি করছে, তার লজ্জা করছে না কেন? সেও তো চা বিক্রি করছে। বলবেন সে তো 5 স্টার তৈরি করেছে, কিন্তু আপনি কি তার ইতিহাস জানেন? এই 5 স্টার কোত্থেকে এসছে? কত দিনের পরিশ্রম, কত দিনের প্ল্যানিং, কত বছর ধরে অক্লান্ত খাটাখাটনি, তার ফল এটা। সুতরাং কাজকে ছোট মনে করে কাজ থেকে পিছিয়ে থাকবেন না, বরং কাজ শুরু করুন। ছোট কাজকে আস্তে আস্তে বড় করে তুলুন। বড় করবে কে? আপনি। সুতরাং চাকরি নেই, চাকরি পাচ্ছি না, বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছি, বেকারত্বের অভিশাপ নিয়ে ঘুরে বেড়াচ্ছি, এটা খুব ভালো কথা না। বরং যে কোনো কাজ, সুন্দর কাজ শুরু করে দেওয়াটাই ভালো কথা। আবার বলছি, ছোট বড় কোনো কাজ নেই। স্টার্ট ইট টুডে। ইফ ইট ইজ আ স্মল ওয়ার্ক, মেক ইট বিগ। ইউ হ্যাভ দ্য স্পিরিট টু মেক ইট বিগ। সুতরাং তৈরি হন। এত চাকরিজীবীর আমাদের দরকার নেই, আমাদের প্রচুর এন্টারপ্রেনিয়ার দরকার। সুতরাং রেডি হন, প্ল্যান করুন, চিন্তা করুন, বড় ড্রিম দেখুন, কাজ শুরু করে দিন। শুধু আইডিয়া নিয়ে বসে থাকবেন না। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।